বুখারী শরীফ কিতাবুন নিকাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসছে, আয়েশা কয়, নবীজি আপনি আমারে বিয়ে করেন। বিয়ের প্রস্তাব দিতেছে মহিলা নবীজিকে সরাসরি। আল্লাহর রাসূল বললেন, লা হাজাতা লি, আমার বিয়ার দরকার নাই, এখন বিয়ার অনুমতি নাই। কারণ নবীজি তো কোনো বিয়া নিজের তাগিদে, নিজের ইচ্ছায়, নিজের ইরাদায় করেন নাই। নবীজির সবগুলো বিবাহ নির্দেশ ছিল কার? নবীরা তো নিজের ইচ্ছায় কিছুই বলেন না, কিছুই করেন না। আপনি মর্জি সে কবি কুছ নাহি कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহ যা বলে নবী তাই বলে, আল্লাহ যা করতে বলে নবী তাই করে। বিয়ে শাদী এগুলো নবীরা আল্লাহর নির্দেশে করেছেন। মহিলা একা আমার বিয়ে করেন, তো করতে পারবো? অনুমতি লাগবে না? নবীজি বললেন, লা হাজাতা লি, আমার বিয়ে করার অনুমতি নেই, দরকার নেই আমার। পাশে সাহাবী একটা বসা আছে, কত সরলের সরল। সাহাবী কয়, নবীজি আমার বউ নাই, আমার বিয়ে দরকার, আমারে দিয়ে দেন। নবীজি সাহাবীকে বললেন, ঠিক আছে, তাহলে তোমাদের ভিতরে বিয়ে পড়াই দিই, তোমারও দরকার, হেরো জামাই দরকার, তোমারও বউ দরকার, আয় বিয়ে পড়াই দিই। সরল, এসবস নাই ভিতরে। আল্লাহর রাসূল বললেন, এই সাহাবী, বিয়ে যেহেতু করবি, যা মোহর নিয়ে আয়, মহারানা নিয়ে এসো। গেছে, গুইরা কয় মহারানার টাকা নাই, মানে বিয়ের মোহর দেওয়ার মতো পয়সা সাহাবীর নাই। আল্লাহর রাসূল বললেন, যাও একটা লোহার আংটি হইলেও লয়ে আসো, একটা লোহার আংটি হইলেও নিয়ে আসো। লোহার আংটির কিরকম দাম? 5 লাখ টাকা তো হইবই নাকি কোন? একটা লোহার আংটির দাম, লোহার একটা আংটি একেবারে কম দাম। সাহাবী লোহার আংটি আনার জন্য চলে গেছে, ঘুরে এসে কয়, লোহার আংটি কিনার টাকাও নাই। এটা মহারানা কি ধার্য করে তোর কাছে বিয়া দি মুহারে? সাহাবী কয়, অসুবিধা নাই, আমার এই লুঙ্গিটা দিয়ে দিই, লুঙ্গিটা মহারানা বানায় দেন। আল্লাহর রাসূল হেসে দিয়ে বললেন, লুঙ্গি যদি তোর মোহর বানাই তাহলে তুই পরবি কি? এইটারে যদি মোহর না দেয় তুই পরবিটা কি? তোর পরার কোন কাপড়ই থাকতো না। মানে সাহাবীর গুরবতটা কত, দারিদ্রতা সাহাবীর কত, কিন্তু আল্লাহর কাছে তারা শাহেনশাহ। আল্লাহু আকবার, জোরে করে বলুন। আল্লাহর কাছে অনেক দাম, অনেক দাম। টাকা পয়সা নাই। সাহাবী বিকলাঙ্গ, চোখ নাই, অন্ধ, প্রতিবন্ধী, কিন্তু ঈমান ভালো, তাই আল্লাহর কাছে সাহাবীর এত দাম। এই সাহাবীর জন্য আল্লাহ তার বন্ধু হাবিবুল্লাহকে ধমক দিয়েছে, ধমকি দিয়েছে। সাহাবী, ওনাদের ঈমান ভালো, ওনাদের আমল ভালো। সাহাবায়ে কেরামের ঈমান এত ভালো, আমল এত ভালো যে সাহাবীদের আমল মানুষ গুনা তো দূরের কথা, ফিরিস্তারাও সাহাবীর আমল গুনতে পারবে না। সুবহানাল্লাহ, ফিরিস্তারাও গুনতে পারবে না। হাদিসে আছে, উম্মুল মুমিনিন বলে, আল্লাহর নবী, আকাশের তারা যেমন আমরা গুনতে পারবো না, আপনার সাহাবীদের কেউ আছে যার আমল গুনা যাবে না? নবীজি বললেন, হ্যাঁ, ফিরিস্তারাও আমল গুনতে পারবো না, এরকম একজন আছে। আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন আয়েশা মনে করছেন আমল তো বেশি আবু বকরের, কারণ আবু বকরের আমলের অভাব নেই, মনে হয় আবু বকরের নাম বলবে। তো নবীজি বললেন আছে। উম্মুল মুমিনিন বললেন, নাম কি? তো আল্লাহর রাসূল বলেন, ওমর। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আব্বা আবু বকরের কি দশা, উনি না, উনি এরকম না? তো আল্লাহর রাসূল বললেন, এইখান থেকে আর একটা কথা বের হয়, শুধু আমল বেশি না, আমলগুলা দামি, দামি, আমলগুলার মূল্যও বেশি। তাদের একে তো আমলের সংখ্যা বেশি, আবার আমলের মূল্য বেশি তাদের আমলের।
আমার আবু বকরের কথা নিয়ে বলো। আমার আবু বকরের হিজরতের 3টা রাত, যে রাতগুলো গানে শহরে আবু বকর ছিল, তোমার বাবা আবু বকরের ওই 3 রাত যদি একদিকে রাখা হয় আর উমরের গোটা জিন্দেগীর আমল আর একদিকে রাখলে আবু বকরের 3টা রাতের ওজন অনেক ভারী হয়ে যাবে। হযরত উমর এই কারণে আবু বকরকে বলতেন, আবু বকর, আমার পুরা লাইফটা আপনাকে গিফট করলাম, আপনি আমাকে 3টা রাত গিফট করেন, আমি আপনাকে আমার পুরা জীবনটা দিয়ে দিই, আর আপনি আমাকে মাত্র কয় রাত দিবেন? 3 রাত দেন। তার মানে 3টা রাতের মূল্য কত? তার মানে ওনাদের জীবনের 3টা রাতের অনেক মূল্য, আমাদের 90 বছরেরও মূল্য নেই। ওনাদের নেকি গোনা যায় না, আর আমাদের নেকি পাওয়া যায় না, নেকি খুঁজে পাই না আমরা। গুনার সংখ্যা বেশি, নেকির সংখ্যা কম। আমাদের নেকির ওজন হালকা, ওনাদের নেকির ওজন বেশি, কারণ আমাদের আসবাব এত বেশি যে আমরা শান্তি মতো 2 রাকাত নামাজ পড়তে পারি না। ওই যে পকেটে আছে মোবাইল, একটা থাকলে তো ভালোই হইতো, একজনের পকেটে 3টা করে আছে। এই যে 3 মোবাইল, 2 মোবাইল নিয়ে কেউ যদি নামাজে দাঁড়ায় আর একটার থেকে যদি আরেকটায় ফোন আসে, নামাজ পড়বো কোন সময়? আর আজব মানুষ, ইবাদত করার জন্য নিজে খালওয়াত নিশিন, যেটা একটু আলোক হওয়া, তা হয় না। নামাজ পড়ে তখনও মোবাইল সবগুলো খুইলেই রাখে, আওয়াজ না হইলো বাইরের পর শুনতে হইব, তাতে কি একাগ্রতা থাকবো? থাকবো না তো। আমি আশ্চর্য, নমাজির লগে নামাজ পড়ছি হারাম শরীফে, তো বুড়া চাচা, উনি আমার পাশে নামাজে দাঁড়াইছে, গ্রামের থেকে হজে গেছে, তো ছেলে থাকে বিদেশ, ছোট মোবাইল একটা কিনা এটা তাবিজ বানায় গলায় ঝুলাই দিছে, বাপ যেন ভিড়ে হারায় না যায়, খুঁজে যেন বাইর করতে পারে। ছোট মোবাইল একটা, এটা গলায় দিয়ে দিছে। এরামের তো কোনো পকেট নাই, কই দিব, তো গলায় ঝুলাই দিছে। এই চাচা আমার সাথে নামাজে দাঁড়াইছে, না মোবাইল অন করা জানে না অফ করা জানে। এর মোবাইল তো নামাজের টাইমে খালি বাজতেই আছে, বাজতেই আছে, বাজেই খালি। এই চাচা তাশাহুদের শুরুতে বইসা খালি মোবাইল বাজে যে। এবার আমি ওনার পাশে নামাজেই আছি, কিন্তু উনি আমার পাশের থেকে এই কামটা করলো, গলার মোবাইল ধরে কয়, এই পরে কল করিস, নামাজ পড়তেছি। বুঝছেন তো? এই তো নামাজ, নামাজের মাসাইলও জানে না, ইবাদত করা জানে না। আশ্চর্য সন্তান এই আবাসিক সোসাইটির ঘরে ঘরে আছে, যারা গেম খেলতে পারে, মোবাইলের লক খোলা জানে, মোবাইলের ফেসবুক চালান জানে, কিন্তু কালেমা পড়া জানে না। আজব, ঘরে ঘরে আছে এই সন্তান। প্রকাশ্যে আবাসিক এরিয়ার রাস্তায় বসে বলতেছি এটা। তারা ইংলিশ পড়তে পারবে, ইংরেজি পত্রিকা পড়া জানে, কিন্তু দরুদ শরীফ পড়া জানে না। তারা সূরা ফাতিহা পড়া জানে না, তারা দোয়া মাসুরা পড়া জানে না। এখন আজরাইল এসে বললে কালেমায়ে শাহাদাত পড়তে পারবে না। এই হইল আমাদের মূল্য কমার কারণ, যে আমাদের দিন ঈমান কমজোর হইতেছে। আগের জমানার মানুষের আমল ভালো ছিল, আগের জমানার মানুষের আমল আর ঈমানের কারণে তাদের মূল্য বেশি ছিল। সবচেয়ে ভালো আমলওয়ালা হলো সাহাবীদের আমল। ঈমান ভালো, আমল ভালো, সবচেয়ে ভালো হলো সাহাবায়ে কেরামের। নবীদের যুগের পরে সিদ্দিকীনের যুগ, সবচেয়ে দামি হলো নবীগণ, তারপরে দামি হলো সিদ্দিকগণ। সাহাবায়ে কেরাম সিদ্দিকীন, তাবেঈন সিদ্দিকীন, তাবে তাবেঈন তারাও সিদ্দিকীন। এই 3 দৌর পর্যন্ত সিদ্দিকের অস্তিত্ব বেশি পাওয়া যায়। এই কারণে আল্লাহর রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি, তারা ভালো যারা ঈমানের সাথে আমাকে দেখেছে। এরপরে তারা ভালো যারা ঈমানের সাথে আমাকে না দেখলেও আমাকে যারা দেখেছে তারা তাদের দেখেছে। আমানা ওয়া রাআ মান রাআনি, পরে যায় বলে
তারপরে এরা ভালো যারা ইমানের সাথে আমাকে না দেখলো, আমার সাহাবী না দেখলো, তারা তাবেঈকে দেখেছে, হাসানুল বসরিকে দেখেছে, তারা সাঈদ ইবনে মুসাইয়িবকে দেখেছে, তারা ওমর ইবনে আব্দুল আজিজকে দেখেছে, তারা বড় বড় তাবেঈকে দেখেছে। তাবেঈদের সোহবত ও মুলাকাতের কারণে তারা তাবেঈ হইছে। তাবেঈদের যুগ পর্যন্ত সিদ্দিকিনের যুগ, ওই যুগের মানুষগুলাও ভালো ছিল। আরে খালি মানুষ ভালো ছিল না, ওই যুগের প্রাণীরাও ভালো ছিল। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে আল বিদায়া ওয়ান নিহায়া বাঘ ছাগল এক ঘাটে পানি পান করেছে, মানুষ ভালো ছিল। হযরত উমরের শাসন আমলে মানুষ কত ভালো ছিল। ইয়ামান থেকে একটা নারী গহনা সজ্জিত সুন্দর কাপড় পরে সুশ্রী নারী, সে পায়ে হেঁটে ইয়ামান থেকে মদিনায় আইছে, পায়ে হেঁটে মরুভূমির উপর দিয়ে। হযরত ওমর তাকে বললেন, একা একা আসলে কেন? মাহরাম ছাড়া? আমার মাহরাম থাকলে না, আমার বাপ নাই, ভাই নাই, সব যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি আসি একা, তাই আমি কারে আসবো? আমার জীবনের শেষ অংশ আমি মদিনায় কাটাতে ইয়ামান ছেড়ে হিজরত করে নবীর শহরে চলে এসেছে। মেয়েটা বলতেছে, যুবতী মেয়ে। হযরত ওমর তাকে বললেন, এই যুবতী, এত সুন্দর সুশ্রী একজন যুবতী, তুমি গহনা সজ্জিত ইয়ামান থেকে পায়দল হাইটা মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত মরুভূমির মাঝখান দিয়া একা একা আসলে। এই লম্বা পথ ইয়ামান থেকে মদিনা পর্যন্ত রাস্তাটা তুমি কেমন পেয়েছো? এই পথে কি তুমি কোনো দুষ্ট লোকের সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, যে তোমার রূপ লাবণ্য, তোমার ধন দৌলতের দিকে কোন জোর লোভের দৃষ্টি দিতে পারে এমন কারোর সাথে কি ডাকাতের সাথে দেখা হয়েছে? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, ইয়ামান থেকে মদিনা পর্যন্ত পায়ে হেঁটে এসেছি, একটা এমন দুষ্ট যুবক পাই নাই যারা পরে পর নারীর উপরে চোখ তুলে তাকাতে পারে। সুবহানাল্লাহ, মানে মানুষগুলা ভালো কত। এইরকম পৃথিবীতে হাইওয়ে পুলিশ দরকার নেই, এইরকম পৃথিবীতে র‍্যাব দরকার ছিল না, এইরকম পৃথিবীতে গোয়েন্দা সংস্থার দরকার ছিল না, গোয়েন্দা বাহিনীর দরকার ছিল না, অপরাধ বের করার জন্য কুত্তা বানার দরকার ছিল না। বেটা, এ কোন জায়গায় গাঞ্জা লুকায় থুইছে, কুত্তা নিয়ে যায় বের করে লয়ে আসি, এর দরকার ছিল না। মানুষগুলো ছিল ভালো, মানুষগুলো ছিল মানুষ। আর এখন সংখ্যায় আছে মানুষ, কিন্তু সব মুদির মতো অমানুষ, জালেমদের মতো অমানুষ। তাদের কাছে ইনসানিয়তের মূল্য বলতে কিছু নাই। দেখেন তাকায়া ভারতের দিকে, ফিলিস্তিনের দিকে তাকান, ইসরায়েলের, ওরা মানুষ, ওরা তো হায়নার চাইতে, বাঘের চাইতে, হিংস্র দানবের, জানোয়ারের চাইতে অনেক বেশি নিকৃষ্ট। ওদের ভিতরে মনুষ্যত্ব নাই, আর ওদের ভিতরে মনুষ্যত্ব নাই নাই নাই। আমরা মুসলমান, আমাদের ভিতরেও তো মনুষ্যত্ব নেই। আমাদের ইনসানিয়ত, আমাদের মুসলমানিত্ব, আমাদের মানবতা বোধ, এটাও তো আমরা নিজের হাতে কবরস্থ করেছি, দাফন করেছি। এইটাকে আরো দাফন করার জন্য পায়তারা চলছে বাংলাদেশে বিভিন্ন ভাবে। আমার সন্তানকে দ্বীন ইসলামের বাউন্ডারি থেকে বের করে বহুত্ববাদের ক্ষেতের ভেতরে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেই মাঠে, বহুত্ববাদের মাঠে ঘাটে তাকে ছেড়ে দিলে তার ভেতরে না শরিয়াত থাকবে, না তার ভেতরে হালাল হারামের কোনো পাবন্দি থাকবে। সে রূপে হবে একটা ইনসান, কিন্তু তার চারিত্রিক কর্মকাণ্ডে সে হবে নিকৃষ্ট, পশু পাখির চাইতেও বেশি খারাপ। পশু পাখির চাইতে খারাপ হয়ে যাবে। কারণ কুত্তা এত জাতমাত বুঝে, হে আর জাতমাত বুঝতে টুঝতে না কিছু, তার জাতমাত বুঝার যোগ্যতা পর্যন্ত দাফন হয়ে যাবে। এই ষড়যন্ত্র থেকে এই মাটির মানুষদেরকে বের করে ডিজিটাল হাইওয়ান জানোয়ার না হয়ে এগুলো যেন মানবিক গুণে গুণী মুসলমান হয়, এই চেষ্টা প্রচেষ্টা
জমিনে তো চালু করার রাখার দরকার আছে। যদি এইটা চালু না থাকে তাইলে কিয়ামত আরো বেশি কাছাকাছি আসতে থাকবে, আর শান্তি শৃঙ্খলা সব দাফন হয়ে যাবে। এইটাকে জমিনে চালু রাখার জন্যই নতুন যুগে পুরান রঙের মানুষ পয়দা করার জন্য সাহাবীদের রঙের আমল, সাহাবীদের রঙের আখলাক, সাহাবায়ে কেরামের রঙের চারিত্রিক গুণাবলীর মানুষ, এইটা জমিনে পয়দা করার জন্য নতুন যুগে পুরান মানুষ বানানোর জন্য দরকার হলো দ্বীনি তালিম, ইলমে দ্বীনের চর্চা দরকার। কারণ যত ইলমে দ্বীনের চর্চা বাড়বে তত আল্লাহ পাকের পছন্দের রঙের মানুষ পয়দা হইতে থাকবে। কারণ ইলমে দ্বীনটা আল্লাহর নামে পড়াশোনাটা আল্লাহর পছন্দের রং শিখার পড়াশোনা, এটাই মানুষকে আল্লাহর খোদা ভীরু গোলাম বানায়। এ কারণে যারা ইলমে দ্বীন শিখে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমের চাইতে আল্লাহকে ভয় অন্যরা কেউ বেশি করে না। আলেম আল্লাহরে বেশি ভয় করে। মনে মনে ভাবতে পারেন আলেম আল্লাহরে ভয় করে, আমরা করি না? আপনারাও করেন। আলেম বেশি ভয় করে। আলেম ইসলামের জন্য বেশি উপকারী, কারণ আলেম হালাল হারাম বুঝে, শয়তানের শয়তানি বুঝে, নাস্তিক্যবাদ, ইহুদিয়াত, নাসরানিয়াতের চক্রান্ত আলেম বুঝে, আপনি বুঝেন না। এই কারণেই সাধারণ পাবলিক মারা গেলে ইবলিস খুশি হয় না, আলেম মারা গেলে খুশি হয়, আলেম মরলে খুশি হয়। 1000 আবেদ মরলে শয়তান এত খুশি হয় না, 1000 হাজি মরলে শয়তান এত খুশি হয় না, একটা মৌলভী মরলে শয়তান যত খুশি হয়। হ্যাঁ, কারণ রাসূল বলছেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, একজন আলেমে দ্বীন 1000 আবেদের চাইতে শয়তানের জন্য একজন আলেম বেশি ভয়ঙ্কর। শুধু শয়তান ইবলিস শয়তানের জন্য আলেম বেশি ভয়ঙ্কর না, মানুষ শয়তান যারা আছে তাদের জন্য আলেম ভয়ঙ্কর। এ কারণেই শাইখুল ইসলাম আহমদ শফি, জুনায়েদ বাবনগরী, নূর হোসেন কাসেমি নাম শুনলে পরে হাসিনার মতো মানুষ শয়তান যারা, তারা ডোক ডোক গ্লাস গ্লাস পানি পান করত, কারণ এরা শয়তানের জন্য ভয়ঙ্কর। এখনো জমিনে যারা আছে মৌলবী, তারা শয়তান প্রকৃতির মানুষের জন্য এই আলেমগুলা ভয়ঙ্কর। কারণ এরা জমিনে থাকলে নারী স্বাধীনতা আইনের নামে, নারীদের বৈষম্য দূরীকরণের আইনের নামে নারীদেরকে বেশ্যা বানানো যাবে না, তাদেরকে যার তার খোরাক বানানো যাবে না, তাদেরকে অন্যায় পথে পরিচালিত করা যাবে না। তারা গায়ের রক্ত দিবে, কিন্তু এই অন্যায়কে জমিনে প্রতিষ্ঠা হইতে দেবে না, তারা দেবে না। জাতির চক্ষুকে তারা খুলে দিবে। যেমন কি ইতিপূর্বেও যখন ইসলামের আক্রমণ এসেছে, আলেমরাই তখন চোখ খুলে দিয়েছে। এমনও সূক্ষ্ম জায়গা আছে যে জায়গায় মানুষের ব্রেন যায় না, কারণ সাদ সাহেবের ভুল তো আর পাবলিক বুঝবো না, মৌলবীরাই ভুলগুলা বুঝাই দিচ্ছে। যে যেখানে ভুল করে আলেম তার ইলমের চক্ষু দিয়ে জাতিকে সতর্ক করে হিদায়াতের পথে পরিচালিত করে। তাইলে আলেম দরকার আছে না নাই? হ্যাঁ, যদি আলেম না রাখো, হিন্দুস্তানের মতো যদি মাদ্রাসা মসজিদের এই ধ্বংসের মুখে যদি তোমরা পড়ে যাও, তাইলে মুসলিম দেশে মুসলিম জন্ম আর হবে না। মুসলিম দেশে নাস্তিক, মোরতাদ, বেঈমান, কাফিরি জন্মগ্রহণ করবে, এটা মনে রাখবে। দেশ হবে মুসলমানের, কিন্তু জন্ম হবে নাস্তিক আর মোরতাদ। সুতরাং এই ধারাকে বদলায় এই জমিনে মানুষ জন্মের ধারা, মানুষ বানানোর ধারা যেটা, এটা চালু রাখার জন্য একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ও ধর্মীয় শিক্ষার নাম হলো ইসলাম শিক্ষা, ধর্মীয় শিক্ষা। এইটা এদেশের উলামায়ে কেরাম মেহনত করছেন, তাদের এই মেহনতকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। তাছাড়া এই বয়োবৃদ্ধ বয়সে এই বাড়ি ভাড়া নিয়েও একটা স্কুল করে হলেও স্কুলের ছেলেদেরকে কালিমা শিখানোর জন্য একটা প্রচেষ্টা এখানে আছে। যারা মুসলমানের সন্তান স্কুলে পড়বে, ঠিক আছে, তোরা ইসলামিক স্কুলে পড়, তাও তোরা তোদের সূরা ফাতিহা ঠিক কর, তাও তোরা তোদের দোয়া মাসুরা দরুদ শরীফ ঠিক কর। এই মেহনত, এই চিন্তা ভাবনা আলেমদের হৃদয়েই বিদ্যমান আছে। সুতরাং উলামায়ে দ্বীনদের দ্বীনি কাজে আপনারা পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ থাকবেন তো? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। কারা কারা পাশে থাকবেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। সবাই একটু নগদের সাদাকা করে ফেলেন। এই ছাত্ররা রুমাল নিয়ে ভিতরে ঢুকে পড়ো, যে যা আনছেন
আপনারা কিছু এখানে সাদকা করে দেন। দরিদ্র ছেলেরা আছে, গুরাবা ফান্ড যেটা, সেখানে আপনাদের আজকের এই মহতি মাহফিলে যখন কেউ যায় মুসলমান, তখন কিছু সদকা করার নিয়ত করে যায়। তাদের ওই ছোট ছোট সাদকাগুলো মাদ্রাসার অনেক বড় বরকতের কারণ হয়ে যায়। এ কারণে আপনারা শরীক হয়ে যান, যে যা আনছেন শরীক হয়ে যান। এই মজমাটা আল্লাহ কবুল করুক, মাহফিলটা কবুল করুক। আর কেউ যদি 2 বস্তা চাল বোর্ডিং এ দিবেন, 1 বস্তা চাউল দিবেন, এরকম কেউ যদি লেখান দোয়ার পূর্বে, তো বখুশি কেউ লেখাইলে লেখাইতে পারেন। আল্লাহ তাআলা আজকের দিনে এই মাহফিলে যত ভালো ভালো কথাগুলো হয়েছে, এই সবগুলো ভালো কথার মূল্যায়ন মুসলিম হিসেবে, এই যে মুসলিম, তার ধর্মীয় গুরুত্বটাই বেশি হওয়া উচিত। সব মুসলমানের ইসলামের গুরুত্ব বেশি হওয়া উচিত। এই গুরুত্বটা বুঝার তৌফিক মুসলিম হিসেবে সব মুসলমানকে আল্লাহ তাআলা দান করুক, আমিন বলেন। আগামী 3 তারিখে এই অন্যায়ের প্রতিবাদে, জুলমের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ যে কর্মসূচি হাতে নিয়েছে, গণসমাবেশ, এই সমাবেশে আপনারা সকলে উলামায়ে দ্বীনদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইতিপূর্বেও ছিলেন, সামনেও থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের মুরব্বি শেখুল হাদিস হযরতুল আল্লামা আব্দুর রব ইউসুফী দামাত বারাকাতুহুম আজকের মজলিসের সভাপতি মুরব্বি দোয়া করে দিবেন। দোয়ার মাধ্যমে শেষ হবে। দিছেন দিয়ে দিছেন। এই ভেতরে ঢুকো তো, ছাত্ররা কিছু ভেতরে ঢুকে পড়ো। এই যে ওই ঘরের ভিতরে ছাত্ররা আছে, ছাত্ররা রুমাল নিয়ে ঢুকে পড়ো, দিয়ে দাও কিছু। আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া মেহমান করবেন, আমি বসে থাকবো। আপনি করে দেন। আমি বলবো। দেন জলদি করেন। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। সবাই মরহুমদের ইসালে সওয়াবের নিয়তে মাঠে এবং বারান্দায় বসে যে মায়েরা বয়ান শুনছেন, যে যেখান থেকে কথা শুনছেন, আপনারা দোয়ায় শামিল হন এবং আপনারা মরহুম মা বাবার নামে ইসালে সওয়াবের নিয়তে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস সবাই পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. রব্বুল আলামিন জামিয়া ইসলামিয়া শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি আয়োজিত ইয়া আল্লাহ ওয়াজ মাহফিলে মধ্যরাত হয়ে গেছে, তোমার বান্দারা দ্বীনি কথা শুনেছে, সাদাকা খায়রাতের আমল করেছে। রব্বুল আলামিন ইয়া আল্লাহ মধ্যরাতে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়ায় ধরেছে। ইয়া আল্লাহ জিন্দেগীর গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করো আল্লাহ।
জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। এ আল্লাহ, অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও, বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো আল্লাহ, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। এ আল্লাহ, কত ভাই বোনেরা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে রয়েছে, রব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দাও। পরীক্ষার্থী ভাই বোনেরা যারা রয়েছে তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করে দাও। রব্বুল আলামিন চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দান করো। রব্বুল আলামিন বেকারের কর্মসংস্থান দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, মজলুম ফিলিস্তিনিদের কথা স্মরণ করছি, যাদের মাথার উপরে ছাদ নাই, যাদের পিঠের নিচে বিছানা নাই, যাদের চোখের সামনে খাবার নাই, ঔষধ নাই, ক্ষত বিক্ষত দেখে আল্লাহ ওরা রাস্তায় পড়ে আছে, মা নাই বাবা নাই, এতিম অসহায় অবস্থায় যারা বিধ্বস্ত মাটির ভেতরে বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে, আল্লাহ তাদের জন্য রহমত দান করো আল্লাহ। আল্লাহ, তাদের জন্য নুসরত পাঠায় দাও আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানদের তাদের পাশে দাঁড়াইবার যোগ্যতার ঈমান দান করো আল্লাহ। রব্বুল আলামিন, শত শত বছর যে মাটিতে সেজদা দেওয়া হয়েছে, সেই মসজিদগুলো ভেঙে হিন্দুস্তানে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। রব্বুল আলামিন মুসলমানদেরকে প্রকাশ্যে দিবালোকে জবাই করতেছে, হত্যা করতেছে। রব্বুল আলামিন এই সহিংসতা, মারামারি, এই কাটাকাটি, অশান্তি দূর করে দাও, শান্তির রাজ কায়েম করে দাও আল্লাহ। রব্বুল আলামিন বাংলার জমিনে ইসলাম দ্বীন মূল্যায়ন করার তৌফিক দেশের মুসলমানদের তুমি দান করো। দ্বীনের খেলাফ, ইসলামের খেলাফ যে কোনো কাজ, যে কোনো পরিস্থিতি এসে যায়, শক্ত হাতে দমন করার তৌফিক দান করো আল্লাহ। স্বাধীন সার্বভৌম জমিনের স্বাধীনতার সার্বভৌমত্ব হিফাজত করো আল্লাহ। প্রজন্মের মুসলমানদের বেঈমান বানায় না আল্লাহ, তাদের নাস্তিক বানায় না আল্লাহ, মুরতাদ বানায় না আল্লাহ। রব্বুল আলামিন তাদের ঈমানকে তুমি হিফাজত করো আল্লাহ। দ্বীন শিখাইবার তৌফিক দান করো, দ্বীন মানার তৌফিক দান করো। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রাখছে। জীবনে আব্বা ডাক নসিব হবে না, জীবনে মা ডাক যাদের নসিব হবে না, রব্বুল আলামিন তাদের চোখের পানি পিতামাতার দরদে মায়ায় মোনাজাতে গড়ায় পড়ে গেছে। ইয়া আল্লাহ, তোমার বন্ধু বলেছে সন্তানের দোয়া পিতামাতার হকে কবুল। আল্লাহ, হারিয়ে যাওয়া মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সোপের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিন বানায় দিও আল্লাহ। যত কল্যাণ মঙ্গল সব দাও, অকল্যাণ হতে আমাদেরকে ধরে ধরে তুমি বাঁচাও। আব্দুর রবি ইউসুফি দাওয়াত বারাকাতুহুকে নেক হায়াত লম্বা করে দাও, সুস্থতার সাথে নেক হায়াত দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাগুলোর স্থায়ী জায়গার ইন্তজাম তোমার পছন্দের বান্দাদের দ্বারাই করায় দাও আল্লাহ। রব্বুল আলামিন সকল হাজাত খাজানায়ে গায়ব থেকে মিটায় দাও। দ্বীন বুঝার মানার তৌফিক দাও, ইসলামকে গালিব করে দাও, দুশমনকে মাগলুব বানায় দাও আল্লাহ। اللهم اعز الاسلام والمسلمين واهلك الكفرة والمبتدعة والمشركين. اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين. اللهم انا نستعينك على طاعتك. اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك. نسألك العفو والعافية في الدنيا والآخرة. نسألك دوام العافية